আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি সিপিএল অর্থাৎ চট্টগ্রাম প্রিমিয়ার লিগ 2025 এবং 2026 সিজন 1 আজকে প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম এবং কুমিল্লা। সেই ম্যাচের বাংলা ধারা বর্ণনা নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি SMCM চট্টগ্রাম থেকে। পুরা ম্যাচ জুড়ে আপনাদের সাথে থাকবো এবং সকল আপডেট সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আমার সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, পাশে থাকা অল আইকনটি প্রেস করে আপনাদের লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে। তো কিছুক্ষণের মধ্যে টস পর্ব অনুষ্ঠিত হবে। তার আগে বলে নিই, দু দলের প্লেয়ার কিন্তু একে একে মাঠে প্রবেশ করেছে এবং জয়েন হয়ে গিয়েছে। আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি কারা কারা খেলছে কোন দলে। রাজীব তিনি রয়েছেন, ক্যাপ্টেন তিনি HM আকাশ আমানুল্লাহ রয়েছেন, বেলাটো সরকার, পিসি প্রসেনজিৎ রয়েছেন, সমীর খান, আইন মন্ডল, অশোক লস্কর রয়েছে, MK নিশিকান্ত। চট্টগ্রাম এ হলো চট্টগ্রাম প্লেয়ার। কুমিল্লাতে যারা রয়েছে, হিউদা মেরি তিনি রয়েছেন, হিউদা মেরি তিনি রয়েছেন, ফিজাল রয়েছেন, গোলাপ আগা, ইমরান রয়েছেন, মোহাম্মদ তারিক, সেফুল্লাহ আবিদ তিনি রয়েছেন, তিনি ক্যাপ্টেন কুমিল্লার। এই হচ্ছে দু দলের প্লেয়িং লিস্ট। প্লেয়াররা অনেকে সাপোর্টার হিসাবেও চলে এসছেন, যারা এসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত। তো কিছুক্ষণের মধ্যে টস পর্ব অনুষ্ঠিত হবে। আজকে ফার্স্ট অর্থাৎ প্রথম ম্যাচ খুবই চমৎকার হবে। 12 ওভারের খেলা, 12 ওভারের ম্যাচ, 12 ওভার অর্থাৎ প্রথম ম্যাচ। চট্টগ্রাম আসলে আমাদের চট্টগ্রাম চিটাগঙ্গে হুয়া মিরিত ফলি লোয়া। তো অবশ্যই আরা চিটাং কল আজি আরা চিটাং উদ্যোগ কুমিল্লা খেলবে। যাই হোক, এর কি অবস্থা, একটু চিটাঙের ভাষায় কিছু বলার চেষ্টা করলাম আর কি। তো কিছুক্ষণের মধ্যে টস পর্ব অনুষ্ঠিত হবে। আজকে যতটুকু মনে হচ্ছে যেই দলেই টস জিতুক না কেন অবশ্যই ব্যাটিং নিবে আর এবং ফাইটিং টোটাল, এবং প্রথম ম্যাচে তারা একটি ভালো স্কোর উপহার দিতে চাইবে দর্শকদেরকে এবং তাদের প্লেয়াররা। তবে এখনই হয়তো টস পর্ব অনুষ্ঠিত হবে, আমি আপনাদের সাথে আছি। তো কি হয় দেখা যাক শেষ পর্যন্ত। আজকে সাদা মাঝারি তারা ভেরিফাইড। হারি আপ। যাই হোক, প্লেয়াররা সকলে কিন্তু চলে এসছে, প্রত্যেক সব দু দলের প্লেয়ার সকলে চলে এসছেন। এখনই ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে আমি আপনাদের সকলকে জানিয়ে দেব আজকে কারা টসে জয়লাভ করে বা কারা টস পর্বটা করে, হ্যাঁ, কারা পয়েন্টটা তুলবে আর কি, সেটিও জানিয়ে দেব। দেখা যাক, এখনই শুরু হয়ে যাবে হয়তো। কুমিল্লা তারা টস করেছিল, হেডস কল করেছে। চট্টগ্রাম তারা জয়লাভ করেছে। দেখা যাক তারা কিনে বোলিং নিয়েছে। চট্টগ্রাম টেলস উঠেছিল, হেডস কল করেছিল কুমিল্লা, তবে চট্টগ্রাম জয়লাভ করে শেষ পর্যন্ত বোলিং এর সিদ্ধান্তে চলে যায়। নতুন বলার চলে আসবে ফার্স্ট ওভারের জন্য এবং নতুন স্ট্রাইকার এবং প্রসেনজিৎ তিনি চলে এসেছেন।
striker Imran Saberi star. ইমরান সাবেরি তিনি নেমে পড়েছেন নতুন মানে স্ট্রাইকার হিসাবে। প্রথমবারের মতো শুরু হয়ে যাচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার লিগ সিজন 1, যেখানে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম এবং কুমিল্লা। মোহাম্মদ তারিক তিনি নেমে পড়েছেন, অন্যদিকে নন স্ট্রাইকে রয়েছেন ইমরান এবং অন্যদিকে তারিক তিনি আছেন এবং বোলিংয়ে প্রসেনজিৎ। দেখা যাক প্রসেনজিৎ প্রথম বলটি নিয়ে যাবেন ব্যাটারের জন্য। অবশ্য একটু তারা চট্টগ্রাম দেখে শুনে বোলিংটা করবে, অন্যদিকে কুমিল্লা তারা চাইবে ভালো একটি স্কোর করতে। দেখা যাক প্রথম বলটি করলেন, ব্যাটার দেখে নিচ্ছেন যে প্রথম বলটা কি খেলবেন। ও এবারে লফটেড শট খেলেছিলেন, তবে লং অফে ফিল্ডারের হাতে ধরা পড়লেন। প্রথম উইকেটের পতন কুমিল্লার। তারা প্রথম বল থেকে অ্যাটাকিং শট খেলতে গিয়েছিলেন, তবে হলো না। নতুন ব্যাটার নিয়ে পড়েছেন জাবির মালিক, যে তিনি নেমে পড়েছেন নতুন ব্যাটার হিসাবে। তবে প্রসেনজিৎ তিনি প্রথম উইকেটের পতনটি ঘটিয়ে দিয়েছেন কুমিল্লা। চমৎকার একটি বল, ইয়র্কার লেন্থের বল, সেটাকে তুলে মারতে গিয়েছিলেন, তবে হলো না। লং অনে ধরা পড়লেন, মিড উইকেটের উপর দিয়ে খেলতে। আরো একটি উইকেটের পতন, এবারে সপাটে চালাতে চেয়েছিলেন কিন্তু হলো না। ব্যাটারকে পরাস্ত করে বল একদম স্টাম্পে আঘাত এনেছে, বোল্ড আউট হয়ে গেলেন সরাসরি। নতুন ব্যাটার এসেই ডাক এবং দুইটি উইকেট নেই 0 রানে কুমিল্লা। তারা ব্যাটিং বিপর্যয় কিন্তু আস্তে আস্তে ঘটছে। দেখা যাক নতুন ব্যাটার নেমে পড়েছেন, হ্যাট্রিক হবে কিনা, হ্যাট্রিক চান্স প্রসেনজিৎ তিনি চমৎকার। ও লফটেড, এবারে খাটিয়ে শট মেরেছেন, হাওয়ায় ভাসিয়ে খেলেছেন লং অন দিয়ে, একদম লং অফের মাঝামাঝি অঞ্চলের উপর দিয়ে সীমানার ওপারে ফ্ল্যাট 6। প্রথম ছক্কা দিয়ে তারা রানের খাতাটা খুলেছে এবং তারা অ্যাটাকিং মোডে খেলে রানের খাতা খুলতে চেয়েছে, কিন্তু দুবারই কিন্তু সফল হয়নি। তৃতীয়বারে এসেই নতুন ব্যাটার যিনি এসেছেন তিনি সফল হলেন, শেষ পর্যন্ত 6 হাঁকিয়ে দিয়েছেন। দেখা যাক পরবর্তী বলটি কি হয়। তারা 6 দিয়ে শুরু করতে চেয়েছিলেন, কিন্তু তাদের 6 দিয়ে শুরু হয়নি। তবে উইকেট পড়ার পরেও তারা অ্যাটাকিং মোডে খেলে আবার 6 দিয়ে শুরু করেছেন। পরবর্তীতে 1টি রান, খুবই চমৎকার বোঝাপড়া দু ব্যাটারের মধ্যে, চমৎকার ভাবে ঠেলে দিয়ে মিড অফে রেখে 1টি রান। পরবর্তী বলটি করবেন প্রসেনজিৎ, তিনি হ্যাটট্রিকটা মিস করেছেন। যাই হোক, চমৎকার বোলিং তার, 7টি রান দিয়ে দিয়েছেন অলরেডি 4 বল থেকে, 2টি উইকেট তার ঝুলিতে। চট্টগ্রাম তারা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, অন্যদিকে কুমিল্লা তারা ব্যাটিং করছে। আর দেখা যাক কি হয়। ও এবারে লফটেড, কিন্তু হলো না। ওদিকে ব্যাটার দাঁড়িয়েছিল, বলার চমৎকার বোলিং করেছেন, ফিল্ডারের হাতে তালুবন্দি হয়ে গেল। আরো একটি উইকেটের পতন 7 রানের মাথায়, 3টি উইকেট নেই কুমিল্লার। চমৎকার বোলিং প্রসেনজিৎ, অসাধারণ। পরবর্তীতে বাই 4 হয়ে গিয়েছে। চমৎকার একটি বাজে একটি বল ছিল, তবে চমৎকার ভাবে সেটিকে পানিশ করেছে ব্যাটার। কিপার তিনি ধরতে পারলেন না, 12 রানে পৌঁছে গিয়েছে। 3 উইকেট হারিয়ে কুমিল্লা তারা। শামির খান তিনি এসছেন, হুদা মেরি তিনি রয়েছেন। পরবর্তীতে আরো একটি বাজে বল এবং হোয়াইটের সূত্রে রানটি এসছে, তবে এটি হ্যান্ড ক্রিকেট, তাই ব্যাটারের খাতে রান যুক্ত হবে 17। 3 উইকেট হারিয়ে 1 ওভার 1 বলের খেলা শেষে কুমিল্লা চমৎকার ভাবে আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা, তবে দেখা যাক উইকেট পড়ে গিয়েছে। আরো 2টি রান, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট, অসাধারণ দৌড় দিয়েছিলেন দু ব্যাটারের মধ্যে, চমৎকার বোঝাপড়া এবং চমৎকার ভাবে 2টি রান সম্পূর্ণ। দেখা যাক কি হয়। আরো 1টি রান, অবশ্য এখন দেখে শুনে স্ট্রাইক রোটেট করে খেলা উচিত, কারণ হচ্ছে উইকেট অলরেডি 3টি নেই কুমিল্লার। তবে চট্টগ্রাম তারা কিন্তু চমৎকার বোলিং করছে এখনো পর্যন্ত। অন্যদিকে কুমিল্লা এবারে ড্রাইভ করে দিলেন, কাভার ড্রাইভ, ডিপ স্ট্রাইক, আবার ক্লিয়ার, 4 রান।
চমৎকার ভাবে কিন্তু 4টি রান হাঁকিয়ে দিয়েছেন। Bowler 2, আরো একটি রান Your team is selecting ball. হিউদামেরি তিনি রয়েছেন 15 রানে 4 বল থেকে। অন্যদিকে গোলাপ আগার 10 রান 4 বল থেকে। Bowler 6, পরবর্তীতে 2টি রান, চমৎকার। after 2.0 overs is 28 for 3. 28 Waiting 3 for উইকেট selection হারিয়ে of এই ওভারে bowler. কিন্তু রান এসছে প্রায় 15টি। শামির খান তিনি কোনো উইকেট পাননি। New bowler, জি। Ayan Mandal. আয়ান মন্ডল তিনি চলে এসেছেন নতুন বোলার হিসাবে। দেখা যাক তিনি কি করতে পারেন। প্রথম বলটি করলেন, দেখা যাক উইকেটের পতন ঘটে কিনা, নাকি 4-6। Bowler 4, ও এবারে ড্রাইভ করে দিলেন, অন ড্রাইভ, বল সীমানার দিকে যাচ্ছিল, তবে 3টি রান। Bowler 4, ও এবারে Hiwad Amiri star. হিবাদ আমিরি তিনি আউট হয়ে গেলেন শেষ পর্যন্ত। 4 হাঁকা দিয়ে গিয়েছিলেন, তবে স্টাম্প বল ছিল। সাফিউল্লাহ 3 নেমে পড়েছেন, তবে এর আগের বলে ব্যাটার বোল্ড আউট হয়ে গেলেন। দেখা যাক ক্যাপ্টেন তিনি কি করতে পারেন। প্রথম বলটি করলেন তার বিরুদ্ধে আয়ন মন্ডল। সাফিউল্লাহ তিনি অবশ্যই চাইবেন। ও একবার রান আউট হয়ে গেলেন, রান আউট। দৌড় দিয়েছিলেন, আসলে আর একটু দেখে শুনে খেলা উচিত ছিল, তবে তিনি 1টি রান নিতে গিয়ে স্ট্রাইক প্রোটেক্ট করতে গিয়ে আউট হয়ে গেলেন। 5 উইকেট হারিয়ে ফেলেছে অলরেডি। 31 রানে 5টি উইকেট হারিয়ে ফেলেছে মোহাম্মদ তারিক। দ্বিতীয়বারের মতো নেমে পড়েছেন তিনি। দেখা যাক কি করতে পারেন। গোলাপ আগার তিনি একাই এখনো আছেন। 6 বল থেকে 16 রান করে গোলাপ আগার তিনি। দেখা যাক মোহাম্মদ তারিক তিনি কি করেন। 5টি উইকেট কিন্তু অলরেডি চলে গিয়েছে 31 রানের মাথায়। আয়ন মন্ডল চমৎকার বোলিং করে যাচ্ছেন। আয়ন মন্ডল এবং অন্যদিকে প্রসেনজিৎ, তারা দুজনেই কিন্তু উইকেটের যে সেটি ঘটিয়ে দিয়েছে কুমিল্লার। তবে এখনো সুযোগ রয়েছে যে কুমিল্লার হাতে চমৎকারভাবে ব্যাটিং করে যাওয়ার মতো। তবে উইকেট আরো 5টি হাতে আছে। সেই উইকেট ধরে যদি তারা স্ট্রাইক রোটেট করে যদি একটা পার্টনারশিপ করতে পারে তাহলে ভালো হয়। তারা নিয়মিত বিরতিহীনভাবে উইকেট হারাচ্ছে, বিরতিতে উইকেট হারাচ্ছে। পরবর্তীতে 3টি রান। ইমরান সাবিরি তিনি আবারও নেমে পড়েছেন দ্বিতীয়বারের মতো। গোলাপ আগা তিনি দেখা যাক কি করতে পারেন। দলের জন্য তাকেই অবশ্য দেখে শুনে খেলা উচিত। 3টি রান আবারও। আয়ন মন্ডল তিনি 2টি উইকেট। 10 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন তিনি। চমৎকার স্পেল শেষ করেছেন এক ওভার, অর্থাৎ আরো হয়তো তার ওভার আরো রয়েছে। প্রথম ওভারটি ভালো। এম কে নিশিকান্ত তিনি চলে এসেছেন বোলিং এ। এম কে নিশিকান্ত তিনি প্রথম বলটি নিয়ে যাবেন ব্যাটারের জন্য। তার বিরুদ্ধে ইমরান সাবিরি তিনি ডট বল খেলেছেন, ডিফেন্সিভ শট, অর্থাৎ দেখে শুনে খেলতে চাইবে, কারণ হচ্ছে উইকেট কিন্তু অলরেডি পড়ে গিয়েছে। ও এবারে বাজে একটি বল ছিল, চমৎকার ভাবে কিন্তু কিপারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে লং স্টপ দিয়ে 5টি রান। গোলাপ আগার লফটেড শট মিড উইকেট এবং চমৎকার ভাবে তুলে দিয়েছেন। বল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার উপরে ছক্কা। পরবর্তীতে আরেকটি বাজে বল লং স্টপ দিয়ে আবার 4টি রান। 50 রান পূর্ণ হয়ে গিয়েছে। 54 5 উইকেট হারিয়ে পরবর্তীতে আরো 2টি রান। চমৎকার একটি 6 ছিল। তারা কিন্তু আজকে 6 মারবার চেষ্টা করছে, প্রতিনিয়ত দেখছি আমরা। আবারও লফটেড শট, এবারে লং অনের উপর দিয়ে সরাসরি সীমানার উপরে চলে গিয়েছে, একদম হাওয়ায় ভাসিয়ে ফ্ল্যাট ছক্কা। চমৎকার একটি 6, একদম দেখে থাকার মতো, চোখে লেগে থাকার মতো একটি শট ছিল। অসাধারণ। উইকেট পড়ার পরেও কুমিল্লা তারা চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে, পার্টনারশিপ করতে চাইছে এবং 6 প্রসেনজিৎ সিং তিনি আবারও চলে এসেছেন। 12 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। অসাধারণ। কিন্তু এর আগের ওভারটি হয়েছে চমৎকার 2টি 6, লং অনের উপর দিয়ে একটি, অন্যদিকে একটি মিড উইকেটের উপর দিয়ে। এবার দেখা যাক প্রথম বলটি কি করেন। ও এবারে ডিফেন্স করেছেন, চমৎকার একটি ডিফেন্সিভ ভঙ্গিতে খেলেছেন এবং বলটি
বলার বরাবর চলে যায়, অর্থাৎ কোনো রান নয়, ডট বল। চমৎকার, দেখা যাক কি হয়। একটি রান, জায়গা পরিবর্তন করেছেন দু ব্যাটারের মধ্যে, চমৎকার ভাবে জায়গা পরিবর্তন দেখা যায়। ও এবারে সবাটে কাভার ড্রাইভ ছিল, বল চলে গেল ডিপ থার্ডম্যান দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। মাটি কামড়ি একদম সীমানার বাইরে 4টি রান। দেখা যাক পরবর্তী বলটি নিয়ে যাচ্ছেন বলার প্রসেনজিৎ, তিনি চমৎকার একটি বোলিং উপহার দিয়েছিলেন প্রথম ওভারে। দেখা যাক এবারে এখনো কোনো উইকেট পাননি। আবারও একটি রান নিয়েছেন। অবশ্য দেখে শুনে খেলে একটি পার্টনারশিপ করতে চাইবেন, পার্টনারশিপ অবশ্যই দরকার, কারণ 5টি উইকেট যেহেতু পড়ে গিয়েছে, তাদেরকে যদি ফাইটিং টোটাল বা বিশাল একটা স্কোর বলতে না বলতে আবারও চালিয়ে দিয়েছেন। এবারে শর্ট ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে 4টি রান। আবারও পরবর্তীতে বাজে একটি বল ছিল, লং স্টপ দিয়ে 5টি রানের জন্য বল, এবং 77 5 উইকেট হারিয়ে 5 ওভার শেষে চমৎকার ভাবে আবারও এগিয়ে যাচ্ছে কুমিল্লা। Akash BSS star 15 বল থেকে 46 রান, একটি চমৎকার পার্টনারশিপ। তবে দেখা যাক এটি কতটুকু যায়। তবে অনেকগুলো উইকেট হাতে রয়েছে, গোলাপ আগা এবং ইমরান তিনি রয়েছেন। দেখা যাক 8 বল থেকে 22 ইমরান স্যার। ও চমৎকার একটি ইনিংস খেলে বিদায় নিতে হচ্ছে। 6 হাঁকাতে গিয়েছিলেন, তবে ফিল্ডারের মাথার উপর দিয়ে হাওয়ায় ভাসিয়ে খেলতে চেয়েছেন, তবে উইকেটের পতন। 6টি উইকেট হারিয়ে ফেলেছে 77 রানের মাথায়। শেষ পর্যন্ত পার্টনারশিপ ভেঙে গেল। দেখা যাক নতুন ব্যাটার নেমে পড়েছেন, কি করতে পারেন দেখা যাক তিনি। 6টি উইকেট, চমৎকার একটি পার্টনারশিপ হয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি 40টি রান করে 50 নিতে পারলেন না, তবে বিদায় নিতে হচ্ছে। তবে ক্যামিওটা ভালোই খেলেছেন। এখন অন্য কেউ যদি আর একটু ভালো একটা ক্যামিও খেলতে পারে বা তাইলে কিন্তু লাভটা হবে কুমিল্লার জন্য। প্রথম দিকে যেভাবে উইকেটটা পড়ছে দেখে মনে হয়েছিল যে 80-90 হবে কিনা সন্দেহ, তবে 80 রান কিন্তু পার করে ফেলেছে। দেখা যাক কি হয়। 6টি উইকেট হারিয়ে ফেলেছে অলরেডি। আকাশ তিনি এসছেন বোলিং এ, 6টি রান দিয়ে 1 উইকেট নিয়েছেন অলরেডি। আরো 2টি রান, 85 for 6 85 for 6 86 ওভার শেষে আরো 6টি ওভারে খেলা বাকি। এখনো পর্যন্ত তারা চাইলে আরো 110 বা 20 করতে পারবে, তবেই হয়তো রানটা ফাইটিং টোটাল হতে পারে বা বিশাল একটা। আমানুল্লাহ তিনি চলে এসেছেন। আমি দেখেছিলাম আমানুল্লাহ বিপিএল এ চমৎকার একজন ব্যাটার ছিলেন, অসাধারণ একজন ব্যাটার, তার কথা বলতেই হয়। চমৎকার একজন ব্যাটার আমানুল্লাহ। প্রথম বলটি 3টি রান নিয়ে নিয়েছেন। 89 for 6 কুমিল্লা। চমৎকার ব্যাটিং আবারও দেখাতে চাচ্ছে, এবং অন্যদিকে বোলিংটা কিন্তু অসাধারণ করছে চট্টগ্রাম। কুমিল্লা পরবর্তী বল থেকে 3টি রান। আবারও বাজে একটি বল ছিল, কিপার ধরতে পারলেন না বল, লং স্টপ দিয়ে অনেকগুলো 5 এসছে, তবে আউটও হয়েছে 6-4। এবারে ডাউনটা উইকেটে এসে লং লফটেড শট খেলেছেন এবং ডিপ থার্ডম্যান দিয়ে 4টি রানের জন্য বলটিকে বের করেছেন। 1 বাউন্স সীমানার বাইরে 4, ইটস 4। চমৎকার, আবারও 2টি রান। আমানুল্লাহ এখনো উইকেট পাননি। 17 রান দিয়ে দিয়েছেন অলরেডি 5টি বল থেকে। দেখা যাক, ও এবারে ডিফেন্স করেছেন এবং দেখে শুনে খেলতে চাইছে। দেখা যাক কি হয়। চমৎকার বোলিং এবং চমৎকার ব্যাটিং হচ্ছে, দুটোই কিন্তু চলছে সমান তালে। দেখা যাক। অলরেডি বলতে বলতে 100 পূর্ণ হয়ে গিয়েছে কুমিল্লা। কংগ্রেচুলেশন কুমিল্লা। পরবর্তীতে আরো 3টি রান প্রথম বল থেকে নতুন বোলার আয়ন মন্ডল এসছেন আবারও বোলিং করবার জন্য। দেখা যাক, লফটেড শট, হাওয়াইয়ের শট, লং অন উপর দিয়ে লং অন ক্লিয়ার, ছক্কা। আবারও কিন্তু আউট হয়ে গেলেন শেষ পর্যন্ত। ছক্কা কি ইমরান সাবেরি, প্রথম বলে ছক্কা। প্রথম বলে 3, দ্বিতীয় বলে 6 হাঁকানোর পরে তৃতীয় বলেও কিন্তু মিড উইকেটের উপর দিয়ে হয়তো খেলতে চেয়েছিলেন, কিন্তু লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার হাতেই ধরা পড়লেন।
একদম জায়গা বরাবর কিন্তু উইকেটটি নিয়ে নিয়েছেন। অন্যদিকে বলার Mic access given. আয়ান মন্ডল আরো একটি সফলতা, Star verified. 112 7 উইকেট হারিয়ে কুমিল্লা। চমৎকার ভাবে বোলিংটা কিন্তু হচ্ছে চট্টগ্রামের থেকে। অন্যদিকে কুমিল্লা তারা চাইছে ভালো একটি স্কোর করবার জন্য, তবে দেখা যাক কি হয়। গোলাপ আগার তিনি আবারও নেমে পড়েছেন। প্রথমে চমৎকার একটি কেমিও খেলেছেন, এখনো সুযোগ রয়েছে তার আরো একটি ভালো কেমিও। ও এবারে আউট হয়ে গেলেন, বোল্ড আউট হয়ে গেলেন আয়ান মন্ডল। চতুর্থ সফলতা পেলেন এবং দেখা যাক তিনি 4টি উইকেট অলরেডি পেয়ে গিয়েছেন। 8টি উইকেট, আরো একটি উইকেটের পতন এবং হ্যাট্রিক আয়ান মন্ডল। 5 উইকেট কলস এবং হ্যাট্রিক আয়ান মন্ডল চমৎকার বোলিং করেছেন। অলরেডি হ্যাট্রিক তার। 112 উইকেট হারিয়ে আরো 25টি বলের খেলা বাকি, তবে 9 উইকেট নেই। আয়ান মন্ডল 5টি উইকেট নিয়ে নিয়েছেন, হ্যাট্রিক করে ফেলেছেন। যেটা বলছিলাম প্রসেনজিৎ তিনি করবার চেষ্টা করেছিলেন, তবে হলো না। শেষ পর্যন্ত তার দলেরই প্লেয়ার তিনি হ্যাট্রিক এবং 5টি উইকেট নিয়ে নিয়েছেন। যদি ভালো একটা রান করতে পারেন তাহলে হয়তো ম্যান অফ দ্য ম্যাচের দাবিদারটাও তিনি হতে পারবেন যদি চট্টগ্রাম জিতে। অন্যদিকে কুমিল্লা চমৎকার ভাবে শুরু করতে চাইলেও তাদের ব্যাটিংটা একদম নড়বড়ে হয়েছে আজকে, খুবই তেমন একটা ভালো হয়নি। মাঝখানে কয়েকটা পার্টনারশিপ হলেও শেষ পর্যন্ত আউট হয়ে যেতে হচ্ছে। সাফিউল্লাহ তিনি ক্যাপ্টেন। দেখা যাক আয়ান মন্ডল চমৎকার বোলিং করেছেন এবারে এসে। 1 ওভার 5 বল করে তিনি মাত্র 19টি রান দিয়ে 5টি উইকেটের মালিক আমাদের আয়ান মন্ডল। চমৎকার বোলিং করেছেন, তবে স্ট্রাইক চেঞ্জ হচ্ছে। দেখা যাক নতুন ফয়জল তিনি এসছেন, দেখা যাক তিনি কি করতে পারেন। লাস্ট বল, আরো 2টি রান। যাই হোক আয়ান মন্ডল তিনি চেয়েছিলেন হয়তো শেষ প্যার একটি টুকে দিতে, কিন্তু হলো না। চমৎকার বোলিং করেছেন, 21টি রান দিয়ে 2 বারে 5টি উইকেট তার ঝুলিতে গড়ে নিয়েছেন। রাজীব তিনি এসছেন ক্যাপ্টেন বোলিং এর জন্য। দেখা যাক প্রথম বলটি করবেন, দেখা যাক প্রথম বলটি কি করেন ব্যাটার। 3টি রান, 8 রান করে অপরাজিত। অন্যদিকে 2 রান করেছেন 1 বল থেকে, 8 বল থেকে 22 রান করেছেন। 119 9 উইকেট হারিয়ে আরো 22টি বলের খেলা বাকি। এই হচ্ছে কথা, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু স্ট্রাইক রোটেট করে হলেও 140 কিংবা 50 এর দিকে যেতে পারে কিনা, নাকি অল আউট হয়ে যায়। এবারে অনেকক্ষণ পরে চমৎকার ভাবে তুলে মেরেছেন বল, একদম জায়গা বরাবর গিয়ে আছড়ে পড়লো গ্যালারিতে, ছক্কা। আবার 1টি রান নিয়ে নিয়েছেন। অসাধারণ একটি টাইমিং ছিল, মানে ব্যাটে বলে হয়েছে, দূরত্ব ডিস্টেন্স সবকিছু হয়েছে। ফ্ল্যাট ছক্কা, একদম হাফ হার্টেড লফটেড শট ছিল। অনেকক্ষণ পরে উইকেট পড়ার পরেও 6টি রান কিন্তু যুক্ত করেছে। আরো 2টি রান পরবর্তী বল থেকে, দেখা যাক শেষ বলটি কি হয়। আরো 2টি রান, চমৎকার ভাবে 2টি রান। 130 9 ওভার শেষে আরো 3টি ওভারের খেলা বাকি, তবে কতটুকু যাবে 3 ওভারে, যদি ধরে খেলতে পারে তাহলে হয়তো আর 20-30টা রান করা সম্ভব। 24টি রান দিয়েছিলেন প্রথম ওভারে সেই নিশিকান্ত, তবে তাকে আবারও বোলিং এ আনা হয়েছে। দেখা যাক কি করতে পারেন তিনি, একটি উইকেট পাবেন কিনা, নাকি 6 হাঁকান তার বিরুদ্ধে, বা নাকি 6 হাঁকাতে গিয়ে আউট হবেন। তবে না, 6 হাঁকাননি, একদম দেখে শুনে বলটাকে ছেড়ে দিলেন। জাস্ট ব্যাটের কানায় লেগে একটু বলারের পাশে গিয়ে বলটা পড়লো এবং বলার নিজের বোলিং ফিল্ডিং করলেন। কোনো রান নয়, ডট বল। চমৎকার ভাবে আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা কুমিল্লার। ও এবারে আবারও ড্রাইভ করে দিলেন, নন ড্রাইভ, বল চলে গেল একদম নাচতে নাচতে বলের জায়গা বরাবর 4টি রানের জন্য। চমৎকার অসাধারণ ব্যাটিং।
ফয়জল তিনি রয়েছেন 136 Your team is waiting for hit. 7 বল থেকে 17 রান নিয়ে। দেখা যাক তিনি কি করতে পারেন শেষ পর্যন্ত। Bowler 6 Kumilla has scored 136 রান অল আউট হয়ে গিয়েছে কুমিল্লা। চমৎকার একটি বোলিং, তবে 6 হাঁকাতে গিয়েছিলেন, লঙ্ঘনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার হাতে ধরা, উইকেটের পতন, অল আউট হয়ে গিয়েছে কুমিল্লা। তারা ফুল ওভার খেলতে পারেনি। গোলাবাগা তিনি এসছেন বোলিং এ, আর অন্যদিকে চট্টগ্রামের ব্যাটার নেমে পড়ছে খেলার জন্য। অবশ্য চট্টগ্রামের জন্য একটি সহজ সমীকরণ, যদি উইকেট ধরে রাখি খেলতে পারে, এখানে যেহেতু হ্যান্ড ক্রিকেট। একটু প্রথম বল থেকে 1টি রান, চমৎকার আয়ন মন্ডল। প্রসেনজিৎ তিনি এবং নেমে পড়েছেন, অন্যদিকে আয়ন মন্ডল। প্রসেনজিৎ এখনো কোনো বল মোকাবেলা করেন। ও এবারে রান আউট হয়ে গেলেন, 2টি রান নিতে গিয়েছিলেন, দৌড় দিয়েছিলেন, তবে আয়ন মন্ডল তিনি পৌঁছানোর আগেই, সরি আয়ন মন্ডল না, প্রসেনজিৎ তিনি উইকেট নিলেও শেষ পর্যন্ত রান আউট হয়ে গেলেন, দৌড় দিয়েছিলেন তবে হলো না। এম কে নিশিকান্ত তিনি নেমে পড়েছেন। গোলাবাগা তিনি একটি উইকেট নিয়ে নিয়েছেন অলরেডি, তবে আয়ন মন্ডল যদি আজকে ভালো একটা কিছু করতে পারেন, অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার তিনি। 4-1 উইকেট হারিয়ে, তবে কুমিল্লা কোন রান না করে 2টি উইকেট হারিয়ে ফেলেছিল। আরো 3টি রান নিয়ে নিয়েছেন চমৎকার ভাবে। আয়ন মন্ডল তিনি 4 রানে পৌঁছে গেছেন 2 বল থেকে। 2 বল থেকে 3 রান করে ফিরছেন। ও কি বোলিং হচ্ছে কুমিল্লা, চমৎকার বোলিং তারাও দেখাচ্ছেন। 1টি রান নিতে গিয়ে আউট হয়ে গেলেন, রান আউট হচ্ছেন বারবার দেখছি। দুটি উইকেট কিন্তু রান আউটের মাধ্যমে হয়েছে। একবার একজন 2টি রান নিতে গিয়েছিলেন, অন্যদিকে একজন 1টি রান নিতে। তবে বোলিংটা দেখে শুনেই করছেন। স্ট্রাইক তারা হয়তো বুঝতে পেরেছেন যে স্ট্রাইক রোটেট করে খেলবে, যেহেতু রান টার্গেটটা কম, বা দেখে শুনে খেলে পার্টনারশিপ করে মারতে চাইবে, তাই চমৎকার বোলিং করে গিয়েছেন গোলাবাগা। 7 রান দিয়ে ওভারটি শেষ করেছেন, 2টি উইকেট। হিউদামেরি তিনি এসছেন, দেখা যাক কি হয়। প্রথম বলটি নিয়ে যাবেন, ব্যাটিং আছেন আয়ন মন্ডল, যিনি 5টি উইকেট নিয়েছেন, 2 রান নিয়েছিলেন, পরবর্তীতে 1টি রান। ও কি বোলিং হচ্ছে 2-এ, মানে তারা চাইছে স্ট্রাইক রোটেট করতে গিয়ে যেন আউট হয়ে যায় ব্যাটাররা, যেহেতু রানটা তেমন একটা বেশি না, তো তারা চাইবে, চট্টগ্রামের ব্যাটাররা চাইবে যে আস্তে আস্তে খেলে, মানে অনেকক্ষণ পর লং অফের মাঝামাঝি জায়গা দিয়ে হাওয়ায় ভাসিয়ে সীমানার ওপারে ছক্কা, চমৎকার একটি 6 হাঁকিয়ে দিয়েছেন আমাদের চট্টগ্রামের ব্যাটাররা, চমৎকার। আবার পরবর্তীতে এবারে বাজে একটি বল, লং স্টপ দিয়ে 4টি রান। যা বলছিলাম, আসলে স্ট্রাইক রোটেট করে যখন খেলতে চাইবে, তারা হয়তো চাইবে উইকেট নিয়ে নিতে কুমিল্লার। 3টি রান পরবর্তীতে কুমিল্লার ব্যাটাররা, অবশ্যই বোলাররা। অন্যদিকে চট্টগ্রাম তারা চাইবে আর যেন উইকেট না যায় এবং দেখে শুনে খেলে ম্যাচটা বের করে নিতে। কুমিল্লা প্রথম দিকে অনেক ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছে, তবে বোলিংটা অনেকক্ষণ এগিয়ে এসে সপাটে কাভার ড্রাইভ করেছিলেন, অনেকক্ষণ মানে অনেকখানি সামনে এসে এগিয়ে এসে লফটেড শট খেলেছিলেন, কাভার ড্রাইভ, বল সীমানার বাইরে 4টি রান, লফটেড শট হলো 4টি রান। এবারে কিন্তু আরো 1টি রান নিয়ে নিয়েছেন। 27 2 উইকেট হারিয়ে গোলাবাগাকে আবারও আনা হয়েছে। দেখা যাক, তিনি প্রথম ওভারে 2টি উইকেট নিয়ে নিয়েছেন। এর আগের ওভারটি খুবই খুরুচে হয়ে গিয়েছে, তবে দেখা যাক কি হয়। চমৎকার একটি 6 এবং 4ও এসেছিল এর ওভারে। প্রথম বলটি নিয়ে যাচ্ছেন, লফটেড শট, একদম হাফ হার্টেড স্ল্যাশ করে দিয়েছেন, ক্লাসিক্যাল শট, লংনের উপর দিয়ে ছক্কা, একদম ফিনিশিং শট যাকে বলে। আবারও কিন্তু ছক্কা আঘাতে গিয়েছিলেন, তবে হলো না। শামির খান তিনি আউট হয়ে গেলেন 22 রান করে 7 বল থেকে। ফিল্ডার তৎপরতার সাথে ক্যাচ নিয়ে নিয়েছেন, 3টি উইকেট নেই। গোলাবাগা আরো একটি সফলতা পেয়েছেন। তিনি দারুণ একটি ইনিংস দিয়েছিলেন কুমিল্লার হয়ে, 40টি রান করেছিলেন। তবে দেখা যাক ম্যাচ শেষ পর্যন্ত তারা জিতে কিনা, বা যদি তিনি জিতাতে পারেন তাহলে কুমিল্লার মধ্যে থেকে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন।
অন্যদিকে যদি আয়ন মন্ডল ম্যাচটা জিতাতে পারেন তাহলে হয়তো তিনি ম্যান অফ দ্য ম্যাচ। এখন দুজনের মধ্যে একটা ইয়ে হবে, তবে দেখা যাক কি হয়। প্রশান্তজিৎ তিনিও চেয়েছিলেন কিছু করতে, কিন্তু হলো না। পরবর্তীতে দেখা যাক কি হয়। বল করলেন, এবারে কাভার ড্রাইভ, শর্ট ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে 4টি রান, একদম জায়গা বরাবর বল সবুজ গালিচা দিয়ে গড়িয়ে সীমানার বাইরে 4টি রান। ক্লাসিক্যাল ফিনিশিং স্টাইল, একদম চেনা জানা শট তার, হয়তো সেটি চমৎকার ভাবে দেখে শুনে একদম গ্লান্স করে দিয়েছিলেন। স্ল্যাশ, কি বলবো, চমৎকার ব্যাটিং। অন্যদিকে উইকেটও পড়ছে, ব্যাটিংও হচ্ছে, মানে দুদলেই কিন্তু উইকেটও যাচ্ছে, বোলিং ব্যাটিং তাণ্ডব দুটোই চলছে। খুবই ভালো লাগছে, চমৎকার। প্রথম ম্যাচটা ভেবেছিলাম 180 বা 90 একটা টার্গেট হবে, তবে সেটি হয়নি। তবু না হলেও চমৎকার একটি স্কোর কিন্তু গড়ে দিয়েছে কুমিল্লা। দেখা যাক কি হয়। run, required 97 runs from 9.2 overs, waiting for ball. 56 বল থেকে 97 প্রয়োজন, আবারও 4টি রান। এবারে ডিপ স্ট্রাইক আবার দিয়ে পাঠিয়ে দিয়েছেন, একদম ফিল্ডারের মাথার উপর দিয়ে বলটিকে পাঠিয়েছেন এবং সরাসরি সীমানার বাইরে 4টি রানের জন্য। আবারও 4, ব্যাক টু ব্যাক বাউন্ডারি চমৎকার ভাবে হাঁকিয়ে দিয়েছেন আয়ন মন্ডল, তিনি চমৎকার। 6 বল থেকে 16 আয়ন মন্ডল, দেখা যাক তিনি কি করতে পারেন দলের জন্য। ইমরান সাবেরি তিনি চলে এসেছেন বোলিং এ, প্রথম বলটি নিয়ে যাবেন। ব্যাটিং এ রয়েছেন অবশ্য HM আকাশ, দেখা যাক তিনি। আরো 1টি রান, প্রথম বল থেকে 1টি রান নিয়ে নিয়েছেন। আয়ন মন্ডলকে স্ট্রাইকটা দিয়েছেন আয়ন মন্ডল, তিনি দেখা যাক দ্বিতীয় বলটি কি করেন। 3টি উইকেট, আরো 5টি রান। বাজে একটি বল ছিল, বল কিন্তু ড্রাইভ করে দিলেন এবং লং স্টপ দিয়ে কিপারকে ফাঁকি দিয়ে, কিপারও থামাতে পারলেন না, বলটি একদম চলে যায় গালি অঞ্চল দিয়ে। আরো বাজে একটি বল, আবারও লং স্টপ দিয়ে 5টি রানের জন্য। 59, 3 উইকেট হারিয়ে চমৎকার একটি পার্টনারশিপ হয়েছে অলরেডি। আরো 5টি রান, অনেকগুলো বাজে বল হয়ে গিয়েছে। 8 বল থেকে 31 রানে একটি চমৎকার পার্টনারশিপ। দেখা যাক এই পার্টনারশিপে কতক্ষণ থাকে। আবারও 4টি রান, আবারও ড্রাইভ করে দিয়েছেন এবং বলটি কিন্তু সরাসরি ধিপ থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে 4। করেছেন তিনি আকাশ, অন্যদিকে 26। গোলাবাগার 3টি উইকেট নিয়েছেন 28 রান দিয়ে 2বারে, তবে দেখা যাক। প্রথমবারে তেমন একটা মান না খেলেও দ্বিতীয়বারে এসে মার খেয়েছেন। তৃতীয়বারে কি করেন, প্রথম বলটি নিয়ে যাবেন আয়ন মন্ডলের বিরুদ্ধে, যিনি 26 করে অপরাজিত, এখনো উইকেটও পেয়েছেন তিনি, তবে দেখা যাক কি করতে পারেন দলের জন্য। এবারে কিন্তু আবারও বাজে একটি বল, অনেকগুলো বাজে বল হয়ে গিয়েছে কুমিল্লার কাছ থেকে। তারা মানে হোয়াইট বল করছে বেশিরভাগই দেখলাম। এর আগের ওভারও প্রায় 3টি মনে হয়, 3টি হোয়াইট বল এবং বাজে বল, কিপার ধরতে পারেনি, লং স্টপ দিয়ে সব 5টি রানের জন্য চলে যাচ্ছে। এভাবে কিন্তু আস্তে আস্তে চট্টগ্রাম জয়ের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। দেখা যাক কি হয়। দ্বিতীয় বলটি করবেন গোলাবাগার, 33 রান দিয়ে দিয়েছেন 2বার 1 বলে, তবে প্রথমে উইকেট পেয়েছেন। দেখা যাক আরো একটি উইকেট পান কিনা। 2টি রান, 2 ব্যাটার মধ্যে চমৎকার বোঝাপড়া এবং চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। অসাধারণ ভাবে শর্ট ফাইন লেগে রেখেই দ্রুততার সাথে 2বারের জন্য ট্রাই করে ফেলতেন। আবারও চমৎকার ভাবে হাঁকিয়েছেন এবং সরাসরি সীমানার বাইরে 1 ড্রপ, 1 বাউন্সে সীমানার বাইরে। বলটা একটু হালকা উঠেছিল বাউন্স হয়ে, তবে ফিল্ডার ধরতে পারেনি। আবারও 4টি রান, পার্টনারশিপ 50 পার্টনারশিপ হয়ে গেছে এবং ব্যাক টু ব্যাক বাউন্ডারির পর আরো একটি 5।
গোলাবাগারের এই ওভারটা খরচ হয়ে গিয়েছে, চমৎকার ভাবে খেলেছেন। আবার পরবর্তীতে ডট বল, 90 3 উইকেট হারিয়ে 42 বল 47 রান। দেখা যাক। ও এবারে হাঁটু গেড়ে বসে স্লগ সুইপ করেছেন এবং বল হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার উপারে। হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার উপরে হাফ হার্টেড একদম স্ল্যাশ করেছেন হাঁটু গেড়ে রিভার্স। পরবর্তীতে 2টি রান এবং পরবর্তী বল থেকে 3টি রান, 99 পৌঁছে গিয়েছে। আরো একটি রান, 100 পূর্ণ হয়ে গিয়েছে। Your team is selecting bowler 6, 5 run. Score after 6.0 overs is 108 for 3. 75 রানের একটি পার্টনারশিপ, অসাধারণ। 22 বল থেকে মহামূল্যবান পার্টনারশিপ। এই ক্ষেত্রে কুমিল্লাও কিন্তু একটি পার্টনারশিপ করেছিল মাঝখানে, আবার শেষের দিকে, তার কারণে এতটুকু যেতে পেরেছে। প্রথম বল থেকে 4টি রান, অসাধারণ ড্রাইভ ছিল, একদম হাঁটু গেড়ে বসে। আয়ন মন্ডল 14 বল থেকে 41 করে ফিরে যাচ্ছেন। একদম কিপারের মাথার উপর দিয়ে হাঁকাতে চেয়েছিলেন ছক্কাটি, কিন্তু তিনি তালুবন্দি করে ফেললেন, আউট হয়ে গেলেন। তবে চমৎকার একটি কেমিও খেলে গিয়েছেন, উইকেটও পেয়েছেন। তবে দেখা যাক কি হয়। 4টি উইকেট হারিয়ে ফেলেছে, আরো একটি রান। 113 115 তো পৌঁছে গিয়েছে। চমৎকার একটি হাফ সেঞ্চুরি হয়ে গিয়েছে আকাশ, তিনি কংগ্রেচুলেশন তাকে। অন্যদিকে আয়ন মন্ডল তিনি হাফ সেঞ্চুরিটা মিস করেছেন। আকাশ তিনি হাফ সেঞ্চুরিটা হাঁকিয়ে দিয়েছেন চমৎকার ভাবে। দেখা যাক পরবর্তীতে আরো 3টি রান। 122 4 উইকেট হারিয়ে চট্টগ্রাম। এবারে কিন্তু ডাউন দ্য লেগ বল একদম করিয়ে সীমানার, আরো 4টি রান, ব্যাক টু ব্যাক 4, আরো 2টি রান চমৎকার ভাবে ডিপ টার্টম্যান, এবং আবারও ছক্কা। বলতে বলতে আউট হয়ে গেলেন, শেষ জিতে গেলেন চট্টগ্রাম ছক্কার মাধ্যমে। আকাশ এবং আয়ন মন্ডলের হাত ধরে একটি চমৎকার পার্টনারশিপের মাধ্যমে জিতলো, এবং অন্যদিকে আকাশ তিনি চমৎকার একটি 50 হাঁকিয়ে দিয়েছেন। 6 উইকেটের বিশাল একটি জয় পেয়েছে, টার্গেট চেঞ্জ করে জিতেছে চট্টগ্রাম। অন্যদিকে আয়ন মন্ডল তিনি বলছিলাম অবশ্য ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার তিনি হয়ে গিয়েছেন। চমৎকার একজন বোলার এবং ব্যাটার, দলের জন্য চমৎকার একটি কেমিও খেলেছেন 41 রানের। অন্যদিকে আকাশ খেলেছেন, অন্যান্য ব্যাটারে তেমন একটা কিছু করতে পারেনি। তবে কুমিল্লার যেটা বলবো, কুমিল্লার হয়ে গোলাভাগা তিনি চেয়েছিলেন একটা ভালো কেমিও, অন্যান্যরা তেমন একটা কিছু করতে পারেনি। তবে দেখা যাক। তো যাই হোক, শেষ পর্যন্ত খেলা শেষ। এখনই আমি আপনাদেরকে জানিয়ে দেব 2 দলের স্কোর কার্ডটা। শেষ বলে কিন্তু চমৎকার একটি ছক্কার মাধ্যমে ম্যাচটি শেষ করেছে। একদম হাঁটু গেড়ে বসে স্লগ সুইপ করেছেন, হাফ হার্টেড ক্লাসিক্যাল ফিনিশিং শট আর কি, যেটা বলে ফিনিশিং স্টাইলে ধোনি শট, লং উপর দিয়ে সীমানার উপরে ছক্কা হাঁকিয়ে দিয়েছে। খুবই ভালোই লাগলো। চমৎকার একটি টোটাল গড়েছিল কুমিল্লা। তবে আর একটু যদি করতো বা তাহলে হয়তো কুমিল্লা ম্যাচটা জিততেও পারতো, যদি উইকেটগুলো না পড়তো। আর বোলিংয়ের যে সেটিও কিন্তু তেমন একটা উপহার দিতে পারেনি কুমিল্লার ব্যাটাররা। গোলাভাগা তিনি 3টি উইকেট পেয়েছিলেন, এছাড়া আর তেমন একটা কেউ উইকেট পায়নি, এবং 6 উইকেটে জিতে যায় আর কি চট্টগ্রাম। নির্ধারিত 12 ওভার আগে 9 বার 4 বলেই 136-এ থেমে যায় কুমিল্লা, 10 উইকেট হারিয়ে, অর্থাৎ অল আউট হয়ে যায়। তাদের ব্যাটাররা
প্রসেনজিতের হাতে ধরা পড়েছেন ইমরান সাবেরি, তিনি কোনো রান করেন নাই, 0 রানে আউট। তারিকও তিনি কিছু করেননি, 0 রান, প্রসেনজিৎ আউট করেছেন। টানা 3টি উইকেট নিয়েছেন যে তিনি মালিক যায়, তিনি আউট হয়ে গেছেন প্রসেনজিতের হাতে। দুটি ছক্কা একটি চারের সাহায্যে 40 করেছেন 14 বল থেকে আকাশের হাতে ধরা গোলাপাগা। আয়ন মন্ডলের হাতে ধরা পড়েছিলেন হুদামিনী, তিনি 15 রান করেন, 15 রান 5 বল থেকে একটি 4। ক্যাপ্টেন কোনো কিছু করতে পারেননি, সাফিউল্লাহ আয়ন মন্ডলের হাতে ধরা পড়লেন, কোনো রান নয়। ইমরান 2টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 15 বল থেকে 38 রান করেন ইমরান সাবেরি দ্বিতীয়বারে এসেই, অর্থাৎ ইমরান সাবেরি এবং গোলাপাগা তারা দুজনের মাধ্যমেই এই রান। কোনো 4 ছক্কা না হাঁকিয়ে 26 করেন 10 বল থেকে জাবির মালিক, তিনি নট আউট থাকেন এবং তারা 2-3 জনের স্কোর মাধ্যমে কিন্তু কুমিল্লা এতটুকু গিয়েছে। গোলাপাগা তিনি দ্বিতীয়বার কিছু করতে পারেননি, ডট বল আয়ন মন্ডলের হাতে ধরা পড়েছেন। সাফিউল্লাহ তিনি আবারও দ্বিতীয়বার এসেও ব্যর্থতার পরিচয় দিলেন, আয়ন মন্ডলের হাতে ধরা পড়লেন। একটি ছক্কা একটি 4 সাহায্যে 8 বল থেকে 17 রান করেছিলেন। লাস্ট একটি কেমিও খেলেছেন ফাইজাল, তিনি নিশিকান্তের হাতে ধরা পড়েছিলেন। প্রথম উইকেটটি পরে 0 রান, দ্বিতীয় উইকেটটি 0। 7 রান এবং 31 রানে 3-4 এই উইকেটগুলো পরে। তারপর হচ্ছে 31 রানে 4-5 এই 2টি উইকেট পরে। 77-এ ষষ্ঠ উইকেট, 112 অর্থাৎ 112 রানে 7, 8, 9 এই উইকেটটি পড়ে যায় আর কি। তবে পরবর্তীতে একটি পার্টনারশিপ হয়েছিল। 136 রানে 10ম উইকেট, অর্থাৎ আয়ন মন্ডল পরপর তখন 3টি উইকেট নিয়েছিলেন আর কি, যে হ্যাট্রিক সেটা হয়েছিল। এখন যদি চট্টগ্রাম বোলিং এর দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি প্রসেনজিৎ 27 রান দিয়ে 2বারে 3টি উইকেট। কোন উইকেট পাননি 16 রান দিয়ে শামির খান। আয়ন মন্ডল তিনি 2বারে 21 রান দিয়ে 5টি উইকেট। চমৎকার বোলিং করেছেন বলতে গেলে। এমকে নিশিকান্ত 1.4 ওভার অর্থাৎ 1টি উইকেট পেয়েছেন। 30 রান দিয়ে 1 ওভার 4 বলে, তবে একটু খরচ হয়ে গিয়েছেন। তবে লাস্ট প্যারেকটা তিনি ঠুকে দিয়েছিলেন আর কি। চমৎকার বোলিং চট্টগ্রামের কাছ থেকে আয়ন মন্ডল, শামির খান এবং প্রসেনজিৎ। 9 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন আকাশ, একটি 50ও কিন্তু পেয়েছেন তিনি। আমানুল্লাহ তিনি 17 রান দিয়ে কোনো উইকেট পাননি 1 ওভারে। কোন উইকেট পাননি 16 রান দিয়ে ক্যাপ্টেন রাজীব। এ হচ্ছে বিষয় আর কি কুমিল্লার ব্যাটিং এবং চট্টগ্রামের বোলিং। অন্যদিকে যদি চট্টগ্রামের ব্যাটিং এর দিকে যদি থাকাই, নির্ধারিত 12 ওভারের আগেই 7 ওভার 4 বলে চমৎকারভাবে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে তারা। যদি টসে জিতে যদি ব্যাটিং নিলে হয়তো চট্টগ্রাম, আমার মতে মনে হচ্ছে যে ভালো একটা বিশাল একটা মনে স্কোর গড়ে দিত কুমিল্লার সামনে। কারণ হচ্ছে ছোট একটা টার্গেট হলেও চট্টগ্রাম তারা অনেকগুলো বল হাতে রেখে ম্যাচটা জয়লাভ করেছে অলরেডি। প্রায় 22টি বল মনে হাতে রেখেছে, 26টি বল হাতে রেখেছে। 7 ওভার 4 বলে খেলা শেষ করে দিয়েছে। 138-এ পৌঁছে গিয়েছে 4 উইকেটে।
আয়ন মন্ডল 41 করেছিলেন, কোনো 6 হাঁকাননি, 4 হাঁকিয়েছেন 3টি 14 বল থেকে। সাফিউল্লাহ হাতে ধরা পড়েছেন, ক্যাপ্টেন হাতে। তিনি কিছু করতে পারেননি। উইকেট পেলেও রানের দিক দিয়ে কোনো রান নয়। একটি বল খেলেছিলেন, 0 রান করে গোলাপ আগার হাতে ধরে। 2 বল থেকে 3 রান করেছেন, গোলাপ আগার হাতে ধরা পড়েছেন নিশিকান্ত। তিনি বোলিংয়ে একটি উইকেট পেলেও রান একটু বেশি দিয়েছিলেন। পরবর্তীতে শামির খান তিনি চমৎকার আবার একটি কেমি খেলেছেন, 7 বল থেকে 22 রানে 2টি ছক্কা 1টি 4। গোলাপ আগার হাতে তিনি ধরা পড়েছেন। চমৎকার একটি ইনিংস খেলেছেন আকাশ। তিনি 69 অর্থাৎ 69 করে নট আউট থাকেন 20 বল থেকে। 6টি 4, 2টি ছক্কার সাহায্যে। আয়ন মন্ডল তিনি নট আউট থাকেন 2 বল থেকে 3 রান করে। এই ছিল চট্টগ্রামের ব্যাটিং। প্রথম উইকেট 1 রানে, দ্বিতীয় উইকেট হচ্ছে 7 রানে, তৃতীয় উইকেট 33। পরবর্তীতে চমৎকার একটি পার্টনারশিপ আয়ন মন্ডল এবং আকাশের মাধ্যমে, সেখানে 112 রান 112 রানের চতুর্থ উইকেটের পতন। তারপর থেকে আর কোনো উইকেট পড়েনি। এভাবেই চট্টগ্রাম জয়লাভ করেছে। বোলিং এর কথা যদি বলি, কুমিল্লা 3 ওভারে 48 রান দিয়ে 3টি উইকেট। 20 রান দিয়ে কোনো উইকেট পাননি হৃদয় মিরি, তিনি 1 ওভার করেছেন। কোনো উইকেট পাননি ইমরান সাবেরি, তিনিও 22 রান করেছেন, 22 রান দিয়েছেন। জাবির মালিক তিনি কোনো উইকেট পাননি, 18 রান দিয়ে 1 ওভারে। 1 উইকেট পেয়েছেন সাফিউল্লাহ ক্যাপ্টেন, তিনি বোলিংয়েও তেমন কিছু করতে পারেননি এবং ব্যাটিংয়েও তেমন পারেননি 1 ওভারে। 16 রান দিয়েছিলেন 4 বল থেকে, 4 বল করেছেন ফয়সাল, তিনি এসেই। এইভাবেই হচ্ছে বিষয় চট্টগ্রাম এবং কুমিল্লার মধ্যকার ম্যাচ, অর্থাৎ প্রথম ম্যাচ শেষ হয়ে গিয়েছে আজকে। আগামীকাল আরও একটি ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, যেখানে মুখোমুখি হবে ফেনী এবং বান্দরবান। তো সেই ম্যাচের ধারা বর্ণনা নিয়ে আপনার সাথে ইনশাল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা বেশি ভালো থাকবেন। আজকের ম্যাচের সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। অন্যদিকে ম্যান অফ দ্য ম্যাচটা আয়ন মন্ডল হয়েছেন, সেটা তো বলেছি। তো ঠিক আছে, আসলে আমার দিক থেকে আমি যেটা বলবো, কুমিল্লার যে ম্যাচ হারার যে বিষয়টা, ব্যাটিংয়ের যে ব্যাটিং বিপর্যয়টা আসলে হয়ে গিয়েছে। তবে পার্টনারশিপগুলো যদি আর একটু ভালো হতো, তাইলে হয়তো কুমিল্লা ভালো একটি স্কোর করতে পারতো। অন্যদিকে চট্টগ্রামের জেতার মূল বিষয়টা হচ্ছে আয়ন মন্ডল এবং আকাশের যে পার্টনারশিপ। অন্যদিকে আয়ন মন্ডলের দুর্দান্ত বোলিং, হচ্ছে কথা। আর কুমিল্লার বলাররা তেমন একটা সুবিধা করতে পারেনি। শুধু গোলাপ আগার, তিনি প্রথমে উইকেট পেলেও দ্বিতীয়তে এসে প্রচুর মার খেয়েছেন, 48টি রান দিয়ে দিয়েছেন। এ হচ্ছে কথা। তো কুমিল্লার বলাররা তাদেরকে স্ট্রাইক রোটেট যখন করছিল 1-2 এর মধ্যেও কিন্তু আউট করছিল, রান আউট যেটা বলে আর কি। তবুও কিন্তু থামাতে পারলো না শেষ পর্যন্ত। আকাশের যে তাণ্ডব, দুর্দান্ত একটি ইনিংসের মাধ্যমে চট্টগ্রাম ম্যাচটি জয়লাভ করে। কংগ্রেচুলেশন 2 টিমকে। ইনশাল্লাহ কুমিল্লা আগামীতে অবশ্যই আরও ম্যাচ রয়েছে, চেষ্টা করবে এখন থেকে আর একটু দলকে করতে। অনেকগুলো ম্যাচ এখনো হারার কিছু নেই, ইনশাল্লাহ এখনো সুযোগ সবার জন্য এখন শুরু হয়েছে। ঠিক আছে, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও যে কোনো একটি ম্যাচ ইনশাল্লাহ কথা হবে। আবারও বাংলা বল টু বল কমেন্ট্রি করব আমি ইনশাল্লাহ। আগামীকাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভরাত্রি জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি এসএম সিয়াম, চট্টগ্রাম থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, এই আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।